বুধবার বিক্ষোভের মুখে নিজ কার্যালয়ে সেরেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করে যাওয়া ডক্টর আহসান এইচ মনসুর। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনার সমালোচনা। এই পরিস্থিতির মধ্যেই আলোচনায় সাবেক এই গভর্নরের মেয়ের বিলাসী জীবন যাপনের গল্প। দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট নিয়েও আলোচনার তুঙ্গে। দুবাই, লন্ডন, যুক্তরাষ্ট্রের ফ্ল্যাট, দামি গাড়ি, ব্যাগ, নেকলেসের বিলাসী সংগ্রহ, এমন জীবনযাপন করছেন ডক্টর আহসান এইচ মনসুরের মেয়ে মেহেরিন সারা মনসুর। আন্তর্জাতিক গণমাধ্যম ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট এবং SSTV.পেজ তাকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে উঠে এসেছে তার ফ্ল্যাট, বিনিয়োগ এবং বিলাসী জীবনের গল্প। তার একটি নেকলেসের দাম 50,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 61,50,000। তার একটি ব্যাগের দাম 10,000 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা 12,30,000। সংযুক্ত আরব আমিরাতেও রয়েছে আলিশান ফ্ল্যাট, রয়েছে দামি গাড়ি। ওয়াশিংটন ডিসিতে গ্লাস ও স্টিলের তৈরি 4তলা বাড়ি। দুবাই, লন্ডন ও যুক্তরাষ্ট্রে রয়েছে বিপুল বিনিয়োগ। প্রশ্ন উঠেছে, এমন বিলাসবহুল জীবনের রসদ তিনি যোগাচ্ছেন কিভাবে? 31শে জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ে গোপন সম্পদের মালিকদের তালিকায় তার নাম উল্লেখ রয়েছে। সামাজিক মাধ্যমে তার সমুদ্র সৈকতে অবসর, ফ্যাশনেবল পোশাক এবং ব্যয়বহুল জীবনযাপনের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এত সম্পদ ও বিলাসী জীবনযাপনের অর্থ কোথা থেকে এসেছে? দেশ যখন কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি, তখন বিদেশি সম্পদের বিষয়টি জনগণের মধ্যে প্রশ্ন তুলছে। এই বিষয়ে গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, গভর্নর হওয়ার আগে সম্পত্তি ক্রয় করা হয়েছে, এতে তার কোনো সম্পৃক্ততা নেই। তার অর্জিত টাকা তিনি কখনো বিদেশে পাঠাননি বলেও দাবি করছেন তিনি। বলেছেন, ফ্ল্যাটের দামের 80% মর্টগেজে কভার করা হয়েছে, বাকিটা মেহেরিন নিজেই দিয়েছেন। কিন্তু তার মেয়ে মেহেরিন সারা মনসুর কি ব্যবসা করে তা এখনো অস্পষ্ট। এদিকে ডক্টর আহসান এইচ মনসুর মেয়ের ফ্ল্যাট কেনা সম্পর্কে কিছু না জানার দাবি করলেও সূত্র বলছে, ফ্ল্যাট কেনার দিন তিনি উপস্থিত ছিলেন। অনলাইনেও ঘুরে বেড়াচ্ছে সেসব প্রমাণাদি। এই বিতর্কে সাবেক ছাত্রলীগ নেতা ও সজীব ওয়াজেদ জয় অভিযোগ তুললেও কোনো তথ্য প্রমাণ দেখানো হয়নি। তবে বিষয়টি দেশের অর্থনীতি এবং সরকারের শীর্ষ পদে থাকা ব্যক্তিদের পরিবারের সম্পদ ব্যবস্থাপনার প্রশ্ন তুলে দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। আহসান সাকিব, বাংলা নিউজ 24, ঢাকা।